ভালোবেসে যদি নাই আসো নাই এলে এমনি এসো একদিন, নিছক সৌজন্যবোধেও যদি কোনো দিন আসো, দরাজ খুলে রাখবো বুকের ঘরের। ভালো লাগা জ্বলে পুড়ে ছাই হয়ে যায় না, কবেই তো ভেবেছিলাম এ বুক পাথর হয়ে যাবে, পরিণামে তার দিঘির কিনারা অবধি জল করে ছল ছল। আয়নার মুখোমুখি হতে বড় কষ্ট হয়, তাই ভালোবেসে যদি নাই আসো নাই এলে এমনি এসো একদিন। বুড়িয়ে বুড়িয়ে যায় বয়স, খুঁড়িয়ে খুঁড়িয়ে আসে জন্মদিন, চৈত্রের ঝরা পাতা শুধু বাকি আর কটা দিন। এসো আমরা সবাই মিলে সামনের গান গাই, আমরা সবাই মিলে এই পৃথিবী সৃজনের গান গাই। একদিকে ফেসবুক জুড়ে জন্মদিনের শুভেচ্ছার বন্যা, অন্যদিকে বিশেষ দিনকে উপলক্ষ করে রক্তদান। এভাবেই প্রকৃতিকে সঙ্গে নিয়ে নিজের জন্মদিন উদযাপন করলেন হুগলির শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ তথা স্বেচ্ছাসেবী সংস্থা চণ্ডীতলা প্রকৃতির সভাপতি ডক্টর সুবীর মুখোপাধ্যায়। এদিন নিজের পরিবারের পাশাপাশি সন্ধ্যা জমজমাট হয়ে ওঠে কর্মী ও অনুগামীদের সঙ্গে নিয়ে। পাশাপাশি এদিন ডক্টর সুবীর মুখার্জি তথা প্রকৃতির দায়িত্বে বেড়ে ওঠা পিতৃহীন 29 জন কন্যার হাতে সামান্য উপহার সামগ্রী তুলে দেন বার্থডে বয়। একের পর এক প্রিয় মানুষদের কাছ থেকে পাওয়া উপহারের ডালিতে এদিন ভরে ওঠে সন্ধ্যা। সকালে বৃদ্ধাশ্রম ও সন্ধ্যায় পুজো দিয়ে সকলের মঙ্গল কামনার মাধ্যমে এদিন জন্মদিন উদযাপন করেন ডক্টর সুবীর মুখোপাধ্যায়। প্রত্যেকেরই বাবা নেই আর কি, যাদের সব কাছে প্রকৃতি থাকে, আরো অনেকজন আছে, আজকে আসেন, হয়তো একটু পরে আসবে। মোট 29 জন বাচ্চাকে আমরা এখন দেখাশোনা করছি। এটাই সবই ড্রিম প্রকৃতি। সব খাওয়া দাওয়া করে যাবি, হ্যাঁ, তোদের আগেই খাইয়ে দেবে সবার আগে। এবার টেবিলগুলো রেডি কর। ঠিক আছে, এর প্রথম শক্তি হচ্ছে আমার চণ্ডীতলা প্রকৃতির যারা সদস্য তারা আমাকে ভালোবাসে এবং তারাই পুরো জিনিসটাকে অর্গানাইজ করে। আমি জানতেই পারি না কখন তারা আলো লাগায়, কখন তারা এই সমস্ত যারা রক্ত নেবেন সেই সকল সংস্থার সঙ্গে যোগাযোগ করেন, যারা ভলেন্টারি ব্লাড ডোনেট করবেন তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং এদের জন্য রাত্রিবেলা সকলের জন্য একসঙ্গে একটু ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করেন। এটা আমার চণ্ডীতলা টিম প্রকৃতির সম্পূর্ণ ক্রেডিট। তারা আমাকে ভালোবাসে, আমার জন্মদিনটা পালন করে, স্বেচ্ছায় রক্তদান করে এবং তারা মনে করে যে তাদের হৃদয় জুড়ে সুবীর মুখার্জি। আমি মনে করি যে মৃত্যুর পরে কিছু হয় না, মানুষ তার জীবদ্দশাতেই তার সমস্ত কিছু রেখে যেতে হয়। আমি এমন কিছু প্রজন্মের ছেলেপুলে তৈরি করব যারা আগামী প্রজন্মের পৃথিবীকে আরও সৃজন করবে, পৃথিবীকে আরও ভালো করবে, আরও সুন্দর করবে এবং তারা এই পৃথিবীর বাগানে ছোট ছোট চারা গাছগুলোকে যত্ন করে বড় করবে। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। শিক্ষক হিসেবে সুবীর মুখার্জি, লেখক হিসেবে সুবীর মুখার্জি বা সিনিয়র হিসেবে সুবীর মুখার্জি তার ফলোয়ারদের কাছে কি বার্তা রাখবে, সমাজকে কি করতে? একটাই কথা বলতে হবে যে আমাদের এই সমাজের দায় এবং দায়িত্ব নিতে হবে। বড় আদর্শ ভাঙার চক্রান্ত চলছে চারিদিকে, আদর্শকে হিজল গাছের মতো বাঁচিয়ে রাখতে হবে, মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে, মেরুদণ্ডকে কারো কাছে বিক্রি করা যাবে না, সৃজনকে রাখতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। ভারতবর্ষের এত মনীষী এত কিছু করেছেন মানুষের জন্য, তাদের জীবনাদর্শকে নিজের হৃদয়ের মধ্যে প্রথম করতে হবে এবং সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। আমি বলে কিছু নয়, আমরা এটা আনতে হবে। যদি আমরা হতে পারি তাহলে আমরা অনেক কাজ করতে পারবো।